সোমবার রাতে ঢাকা থেকে বরকত পরিবহনে যাত্রীবাহী একটি বাস লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে গোবিন্দগঞ্জের কালীতলা জুম্মার ঘর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন নারী ও শিশুসহ অন্তত ১৫ জন। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। এই গাড়ি ওভারটেক করে এইভাবে যাইতে যেতে গাড়িটা হঠাৎ করে পড়ে গেল। বাম পাশে নিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যায় একটা ডাইন পাশে যায় খাদা এরিয়ার মধ্যে চলে যায়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২.৫ ঘন্টা অভিযান চালিয়ে আমরা আমার জানার মধ্যে ৫টি ব্যক্তিকে আমরা রিকভারি করেছি। ৯ জন গুরুতর অসুস্থ, তাদেরকে আমরা রংপুর রেফার করেছি, আর ৩ জন স্বাভাবিক, তারা এখানে ভর্তি আছে। হাসপাতাল পরিদর্শন করে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। চট্টগ্রামের পটিয়া কলেজ বাজার এলাকায় এজে চৌধুরী হাই স্কুলে যাচ্ছিলেন নবম শ্রেণীর ছাত্রী নাজমা আক্তার। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলার ধাক্কা দিলে আহত হয় সে। নাজমা পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। হচ্ছে পূর্ব দিকে রাস্তার আর পশ্চিম দিকে পূর্ব দিকে পার হচ্ছে, এই অবস্থায় ওনাকে অ্যাক্সিডেন্ট। যেটুকু অ্যাসেস করলাম তাতে মনে হলো ওনার হেড ইনজুরি আছে এবং অন্যান্য জায়গায় শরীরে বিভিন্ন জায়গায় আরও ইনজুরি আছে। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রায় ২.৫ ঘন্টার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।